আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 6 পার্ট 3 ভিডিও। আজকের ভিডিওতে আমি থিওরাম 6 বুঝাবো। থিওরাম 6 এর মধ্যে আমার হচ্ছে প্রশ্নটা আগে একটু দেখে নাও। আমার থিওরাম 6 এ যেটা বলা আছে এটা আগে একটু আমি বুঝাই দিচ্ছি। এখানে বলা আছে যে ইফ এ ফাংশন f of z u of xy plus I v of xy is analytic in domain D, মানে কি? এই যে জটিল ফাংশনটা আমার বলা আছে, এই জটিল ফাংশনটা ডোমেন ডি এর মধ্যে যদি অ্যানালাইটিক হয়, তখন এই ইউভিটা হচ্ছে একটা কম্পোনেন্ট বা উপাংশ ফাংশন। ইউভি হারমোনিক হবে ডি এর মধ্যে। যদি এই ফাংশনটা ডোমেন ডি এর মধ্যে অ্যানালাইটিক হয়, তাহলে ইউভি এর উপাংশ ডি এর মধ্যে হারমোনিক হবে। এই কথাটাই আমার এখানে বলা আছে। তাহলে আমি এটা একটু বলে দিচ্ছি। দেখো, if a function f of z uxy plus I vxy is analytic in domain D, then its component function u and v are harmonic in D. আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা প্রমাণে চলে যাই। আমরা যদি বাংলাটা ভালোভাবে বুঝি, দেখো আমরা যদি এভাবে লিখে লিখে একটু বাংলাটা ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে যে আমরা ইংলিশটাও খুব ইজিলি লিখতে পারবো। আমরা অনেকেই মনে করি ইংলিশে থিওরামগুলো লেখাটা অনেক বেশি প্যারাময়, কিন্তু এটা খুবই ইজি ইংলিশে লেখাটা। তো যাই হোক, এখন আমরা প্রুফটা করব। এখানে বলেছে সিন্স এফ ইজ অ্যানালাইটিক ইন ডি। দেখো, প্রুফের মধ্যে এখান থেকে এই পর্যন্ত আমার প্রমাণে বা থিওরামে যা দেয়া আছে আমি জাস্ট তাই লিখবো, ঠিক আছে? সিন্স f is analytic in D, so its component function u and v satisfy the কি কচি রিমেন ইকুয়েশন। এখন এটা যদি অ্যানালাইটিক হয়, আমরা কি জানি যেখানে অ্যানালাইটিক হবে সেখানে কচি রিমেন থাকবে, আবার সেখানে কি হবে কন্টিনিউটি থাকবে। কন্টিনিউটিটা একটু পরে আমি দেখাবো। তাহলে দেখো, সিন্স f of z is analytic in domain D, so its component function u and v satisfy the Cauchy Riemann equation thought out D. আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে কি লিখতে হবে? কচি রিমেনের যে ইকুয়েশনটা রয়েছে সেটা লিখতে হবে। আমরা জানি কি, আমরা জানি এই যে দেখো কচি রিমেন ইকুয়েশনটা আমরা আগে হচ্ছে যে পড়ে এসেছিলাম। আমি জাস্ট এখানে কচি রিমেনের ইকুয়েশনটাই লিখেছি। del u by del x equal to del v by del y and del u by del y equal to minus del v by del x, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়েছি। এখন কি করব? এখন হচ্ছে ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড অফ ইকুয়েশন 1 উই গেট, মানে হচ্ছে যে 1 নাম্বারকে আমি পার্শিয়ালি আংশিক অন্তরজ করব এক্স এর সাপেক্ষে। আমরা জানি আংশিক অন্তরজ মানে এখানে ডেল বাই ডেল এক্স হবে, পূর্ণ অন্তরজ মানে ডি বাই ডিএক্স হবে, যেগুলো আমি আমার আগের লেকচারে বলেছিলাম। তো আমি এখন কি করব? এই পুরো ইকুয়েশনটার উভয় পাশে আমি কি নিব? ডেল বাই ডেল এক্স নিব। দেখো, এই যে ডেল বাই ডেল এক্স কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে? আর বাকিটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই লাইনটা আমি কি লিখেছি? ডেল বাই ডেল এক্স, আর আগে যেটা দেওয়া আছে সেটা লিখেছি, আবার ডেল বাই ডেল এক্স, আবার আগের লাইনটা এটাও সেম। এরপরে কি করেছি দেখো, আমরা জানি কি এখানে ডেল এক্স দুইটা আছে, মানে কি ডেল এক্স স্কোয়ার, আর এখানে হবে ডেল স্কোয়ার ইউ, আর এই পাশে হবে কি ডেল স্কোয়ার ভি, আর এখানে ডেল এক্স ডেল ওয়াই জাস্ট আমি গুণ করেছি। এরপরে হচ্ছে যে আবার এইটার মতোই সেম কাজটাই করব, যেটা হচ্ছে যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ওয়াই ইকুয়াল টু, এই যে মাইনাস আছে মাইনাসটা বসিয়েছি, ডেল স্কোয়ার ভি ডেল এক্স স্কোয়ার, এটাকে আমি দিব 2 নাম্বার ইকুয়েশন। আমি কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি আংশিক অন্তরজ। এরপরে আমি কি করব? ওয়াই এর সাপেক্ষে করব। ওয়াই এর সাপেক্ষে করলে ঠিক এটার হচ্ছে এক্স ওয়াই এর জায়গায় জাস্ট ওয়াই আর এক্স হবে, ঠিক আছে? আর সব সেম থাকবে। তাহলে এই সব কিছু সেম থাকবে, সব জায়গায় ডেল এক্স লিখেছিলাম, এখন জাস্ট ডেল বাই ডেল ওয়াই লিখবো। ডেল বাই ডেল ওয়াই আমি লিখেছি। এরপরের লাইনে কি করেছি দেখো, ডেল স্কোয়ার ইউ ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স, এখন কিন্তু ওয়াইটা আগে হবে। এখানে হচ্ছে যে কি করেছি, ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ভি, এখানেও হচ্ছে কি করেছি, ডেল স্কোয়ার ইউ দিয়েছি, ডেল ওয়াই স্কোয়ার দিয়েছি, এখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি, ডেল স্কোয়ার ভি, ওয়াইটা আগে হবে এক্সটা কিন্তু পরে হবে। এটাকে আমি কি দিয়েছি? 3 নাম্বার ইকুয়েশন। এরপরে দেখো, এই লাইনটা একটু বোঝার বিষয় আছে। এই লাইনের মধ্যে দেখো,
অ্যাজ দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক। আমরা জানি কি বৈশ্লেষিক হলে সেটা কিন্তু অবিচ্ছিন্ন হবে, কন্টিনিউটি হবে। অ্যানালাইটিক মানে কন্টিনিউটি। তাহলে যেহেতু ফাংশনটা আমার অ্যানালাইটিক, সুতরাং এটা কি হবে, কন্টিনিউটি হবে। ডি এর মধ্যে কি হবে, অবিচ্ছিন্ন হবে। ডি এর সব জায়গায় অবিচ্ছিন্ন হবে। ডি এর সব জায়গায় যদি এটা অবিচ্ছিন্ন হয়, তাহলে আমার কি হবে, এক্স ওয়াই যা হবে ওয়াই এক্স তা হবে, মানে কি এক্স ওয়াই ওয়াই এক্স সব জায়গায় সমান হবে। আমরা কি জানি কন্টিনিউটি হলে কি হবে, এখানে এক্স ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই ডেল এক্স হবে। ঠিক আছে, এই লাইনটার মানে হচ্ছে যে এটাই বুঝিয়েছে। সো আমি এখানে যে গুলো বের করেছিলাম উপরে দেখো, এখানে আমি 2 আর 3 নাম্বারের মধ্যে যেখানে যেখানে ডেল এক্স ডেল ওয়াই পেয়েছি সেখানে সেখানে আমি জাস্ট সমান দিয়ে দিব দোনো পাশে। একটা জিনিস দেখো, আমি একটা দেখাই দিচ্ছি। যেমন আমি এখানে পেয়েছি কি ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, আর এদিকে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স, এই দুইটা কিন্তু সমান হবে, কারণ এটা হচ্ছে যে তোমার কন্টিনিউটি ইন ডি। ডি এর মধ্যে কি বিচ্ছিন্ন, যার জন্য এক্স ওয়াই আর ওয়াই এক্স গুলা সমান হবে। ভি এর ক্ষেত্রেও আমি সেম লেখাটাই লিখেছি। এরপরে আমি কি করব, এর পরের লাইনে আমি জাস্ট ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই এর যে মানটা আমি এখানে পেয়েছি এই মানটা এখানে বসাই দিব, এটার মানটা এখানে বসাই দিব। সেম ভাবে এই যে ডেল স্কোয়ার ভি এটার মানটা বসাবো আর এটার মানটা বসাবো। দেখো তাহলে এখানে এখানে হচ্ছে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, এটার মান কি, এটার মান হচ্ছে যে দেখো এটা কিন্তু এক্স ওয়াই, সুতরাং এক্স ওয়াই এর মান এই যে মাইনাস ডেল স্কোয়ার ভি ডেল এক্স স্কোয়ার। তাহলে এটার মানটা আমি কি বসিয়েছি, মাইনাস ডেল স্কোয়ার ভি ডেল এক্স স্কোয়ার। আর এটার মান হচ্ছে কি ডেল স্কোয়ার ভি ডেল ওয়াই স্কোয়ার, দেখেছো। তারপরে এই দুইটার মান বসাবো। দেখো ডেল স্কোয়ার ভি ডেল এক্স ওয়াই এর মান কত, ডেল স্কোয়ার ভি এই যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ এই যে ডেল ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। তাহলে এটার মান কি ডেল স্কোয়ার ভি ডেল ওয়াই এক্স, এখানে জাস্ট মাইনাস দ্বারা গুণ দিয়ে দিলে মাইনাসটা কিন্তু এই পাশে চলে আসবে, তাহলে মানটা হচ্ছে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার। এই মানটাই হচ্ছে আমি এখানে বসিয়েছি। এর পরের লাইনে দেখো একদম লাস্ট যে লাইনটা রয়েছে এখানে জাস্ট আমি এটাকে এ পাশে নিয়ে এসেছি আর এখানে জিরো দিয়েছি, জাস্ট এক পাশে নিয়ে অপর পাশে জিরো বসিয়েছি। এর পরের পেজে আমি এই যে লাস্ট লাইনটা সেম টু সেম লিখবো। সুতরাং সুতরাং এটা সমান এটা, এটা সমান এটা, জাস্ট সেম লাইনটাই আমি লিখেছি কিন্তু। তাহলে দাস দ্য কম্পোনেন্ট ফাংশন কি ছিল, এক্স এবং ইউ এবং ভি ছিল। তাহলে দাস দ্য কম্পোনেন্ট ফাংশন ইউ ভি স্যাটিসফাই দ্য ল্যাপলাস ইকুয়েশন, এটা কিন্তু ল্যাপলাস ইকুয়েশন হয়ে গিয়েছে। স্যাটিসফাই দ্য ল্যাপলাস ইকুয়েশন, হেন্স ইউ ভি আর হারমোনিক ইন ডি। তাহলে কি ইউ ভি হচ্ছে হারমোনিক ইন ডি। এখন দেখো লাস্টের যে লাইনটা আমি লিখেছি, যদি তোমাদেরকে এই লেখাটা দিয়ে দেয়, এটাও যদি থিওরামে প্রশ্নের মধ্যে বলা থাকে দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট অফ অ্যানালিটিক ফাংশন ওয়ান হারমোনিক ফাংশন, যদি এটা দেওয়া থাকে সেম টু সেম প্রমাণটা করবা। যদি এটা না দিয়ে এটা না দেয় তখন কি করবা, সেম প্রমাণটাই হবে, জাস্ট লাস্ট লাইনে দ্যাট ইজ ইউ ইকুয়াল টু রিয়েল নাম্বার অফ এফ অফ জেড বা রিয়েল ফাংশন অফ এফ অফ জেড আর ভি ইকুয়াল টু ইমাজিনারি ফাংশন অফ এফ অফ জেড বোথ আর হারমোনিক ফাংশন, জাস্ট এই লাইনটা লিখে দিবা। আশা করি থিওরাম 6 তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে যে একদমই ইজি। আমার হচ্ছে যে এটার নোটটা আমি কিন্তু হচ্ছে যে আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমি তোমাদের যদি কোনো ম্যাথ বা কোনো থিওরাম সলভ লাগে আমাকে কমেন্টে বলবা, আমি কিন্তু সলভ করে দিব। নেক্সট লেকচারে আমি থিওরাম 7 বুঝাবো। থিওরাম 7 এর পর এই চ্যাপ্টারে আমি ম্যাথ বুঝানো শুরু করব। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।